আসসালামু আলাইকুম। ক্রাউন সেমের সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। শনিবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা ৮টিই থাকবে। তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে ৭১০ নির্ধারণের পর তা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। তিনি ডাকসু প্রার্থীদের প্রচার প্রচারণার খোঁজ খবর রাখছেন। আরাফাত, ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন এবং প্রার্থীরা কি প্রচারণা শুরু করেছেন? কাকলি যেমনটি বলছিলেন, ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি এবং আনুষ্ঠানিকভাবে আজ মধ্যরাতে এই প্রচার প্রচারণা শেষ হচ্ছে এবং শেষ দিনের প্রচারণার সকালের খবর যদি আপনাকে জানিয়ে রাখি, গত দুদিন যেহেতু ক্যাম্পাস বন্ধ ছিল, ছুটির পর আজকে ক্যাম্পাস খোলায় কিন্তু ক্লাসের যথারীতি প্রতিদিন যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে ক্লাস শুরুর কারণে কিন্তু বাইরে আমরা তেমন শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। তবে যথারীতি ভিপি প্রার্থী, জিএস প্রার্থী সহ অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন, তারা হলগুলোতে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসব মুখর যে পরিবেশ এবং সবার মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু একটি উদ্দীপনা কাজ করছে এবং তারা যেমনটি বলছেন আশা করছেন যে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে। যদিও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে একটি পাল্টাপাল্টি অভিযোগ এবং নির্বাচনের যে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে ষড়যন্ত্র চলছে সেটির কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যে ছাত্রদের যে জন্য প্রার্থীদের যে লিফলেট বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে এবং বেশ কয়েকজন প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। অনেকেই শঙ্কার কথা বললেও অনেকেই কিন্তু তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তারা যেমনটি আশা করছেন শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয় হবে তাদের, সেটি তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ আপডেট। কাকুলি। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর। আর মাত্র ৩ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জমে উঠেছে প্রচার প্রচারণা। হল সংসদ পর্যায়ে ৬৩ পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়জনের প্রার্থিতা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ডাকসু নির্বাচনে ভোট প্রার্থনার সুযোগ আছে আর মাত্র 2 দিন। নানা কৌশলে নিজেদের অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। আমরা তাদের সারা যেভাবে পাচ্ছি তাতে সাদি বৈশাখী প্যানেল আমরা নিরঙ্কুশভাবে জয়যুক্ত হব। স্টুডেন্টদের কাছে কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের সারা খুব ভালো আমাদের প্রতি। লেজুর ভিত্তিতে উঠতে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য আমাদের পরামর্শ দিয়েছিলেন। আমরা আসলে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। 5টি পূর্ণাঙ্গ ও 3টি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে লড়ছেন অনেকে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় 5 প্যানেল। ভিপি পদে 9 জন, জিএস পদে 1 নারী সহ লড়ছেন 9 জন। আমার প্রতিশ্রুতি আপনাদের প্রত্যেকটা কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেয়া এবং আমাদের সকলের অধিকার আদায় করে নিয়ে আসা। বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে আমাদের ভিউগুলো আমরা তুলে ধরেছি। ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট প্রার্থী থেকে ভোটার সহ সংশ্লিষ্টরা। ভোটারদের চাওয়া নিরাপদ শিক্ষাঙ্গন। নানা সময় শুনছি ঝামেলা হয়েছে, কিন্তু এবার কোনো ঝামেলা আমরা দেখি না এখন অব্দি। সবাই সম্মিলিতভাবে কাজ করতেছে। আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু এবং নিরাপদ ডাকসু আমাদের সামনে আসুক। ভোটার 11,919 জন। নির্বাচনের জন্য 1,32,00,000 টাকার খসড়া বাজেট চাওয়া হয়েছে। 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।
বর্ষায় নৌকায় আর গ্রীষ্মকালে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে শহরে পৌঁছাতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের মানুষকে। এতে শহরের কাছাকাছি হয়েও সুবিধা বঞ্চিত লক্ষাধিক মানুষ। 50 বছর ধরে গড়াই নদীর ঘোড়ার ঘাট অংশে একটি ব্রিজের দাবি জানানো হলেও আজও বাস্তবায়নের মুখ দেখেনি। তবে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। একটি ব্রিজের অভাবে এভাবেই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষকে। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার গড়াই নদে ভরা মৌসুমে পানির তীব্র প্রবাহ থাকলেও শুকনো মৌসুমে ধুধু বালুচর। ফলে বর্ষায় কোনো মতে জীবন ঝুঁকি নিয়ে পারাপার করা গেলেও শুকনো মৌসুমে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এই নদীটা পার হইতে মোটামুটি 20 মিনিটের উপরে সময় লাগে। আর যখন মনে করেন যে ভিড় ভাট্টা থাকে তখন তো মনে করেন আরো ভোগান্তি হয়। এর মাঝখানেও এখানে দুই তিনটা নৌকা ডুবে গেছে। যখন নদীতে অতিরিক্ত উত্তাল হয় তখন আমাদের জীবনের সংখ্যা থাকে, আমাদের অমানবিক কষ্ট, বিশেষ করে বাচ্চারা তো ভয়ই পায়। কুমারখালী উপজেলার 5 ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে গড়াই নদের উপর ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও অগ্রগতি নেই। ফলে ব্রিজের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে ভুক্তভোগীরা। বলছেন, ব্রিজ নির্মাণে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের উন্নয়ন হবে। খিলিদা, কলিমপুর, পাবনার লোক সব এই রাস্তায়। ওখানে যদি ধরেন লোক পাঠায় 10 জন, এখানে 10,000 পার হয়। পানি যখন শুকায় যায় তখন পুরো পথই হেঁটে যাতায়াত করা লাগে। আর এলজিইডি বলছে, গড়াই নদে ব্রিজ নির্মাণে চাহিদাপত্র দেওয়া হয়েছে, দ্রুতই বাস্তবায়ন করা হবে। প্রতিবেদন পাওয়ার পরে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব। আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা প্রক্রিয়া শুরু হয়ে গেলেই দরপত্র আহ্বানের মাধ্যমে, ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে। ব্রিজ নির্মাণ করে দ্রুত এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। নাইজেরিয়ার বর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত 55 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই হামলা হয়। বোকো হারামের জঙ্গিরা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। 20টির বেশি বাড়ি এবং 10টি বাস ধ্বংস করা হয়েছে। নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং এর বিচ্ছিন্ন দল ISIL এর পশ্চিম আফ্রিকার সহযোগী জঙ্গিদের দমনের জন্য সাম্প্রতিক মাসগুলোতে তারা বর্নো রাজ্যে অভিযান জোরদার করেছে। এই এলাকাটি বোকো হারাম কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছেন। খেলার খবর, ক্রিকেট। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের একাংশ। সকালে একটি ফ্লাইটে দেশ ছাড়েন লিটন সহ দলের 13 জন সদস্য। এবারের এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় দল। তার আগে নিজেদের সর্বশেষ 3টি টি-20 সিরিজ জিতে লিটনরা বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছেন। দেশ ছাড়ার আগে জাকের আলী জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবেন তারা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।